আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি বাংলাদেশের 7 জন তারকা প্লেয়ার যাদের সেঞ্চুরি সংখ্যা নিয়ে আলোচনা করব। 1 নম্বর রয়েছেন তামিম ইকবাল। তিনি ম্যাচ খেলেছেন 448 ম্যাচ এবং ওডিআইতে তার সেঞ্চুরি সংখ্যা হচ্ছে 14। টেস্টে 10টি সেঞ্চুরি রয়েছে, টি-20তে 1টি, টোটাল 25টি সেঞ্চুরি মালিক। বাংলাদেশে একসময় বেস্ট ওপেনার ছিল তামিম ইকবাল। 2 নম্বরে রয়েছে মুশফিকুর রহিম, বাংলাদেশের একমাত্র কনসিস্টেন্ট প্লেয়ার যাকে বলা হয়। তিনি 533 ম্যাচ খেলেছেন। ওডিআইতে তার সেঞ্চুরি সংখ্যা হচ্ছে 9, টেস্টে 13টি সেঞ্চুরি করেছেন, টি-20তে 1টি সেঞ্চুরি করতে পারেন নাই। তার টোটাল সেঞ্চুরি সংখ্যা হচ্ছে 22। তিনি রয়েছেন সাকিব আল হাসান, বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, যাকে সবাই চিনি আমরা, এবং কয়েক বছর যাবৎ তিনি অলরাউন্ডারে রাজত্ব করেছেন বিশ্বের মধ্যে। তিনি মোট ম্যাচ খেলেছেন 491টি। তার ওডিআই সেঞ্চুরি সংখ্যা হচ্ছে 9 এবং টেস্টে 5টি, টোটাল 14টি সেঞ্চুরি রয়েছে। তার টি-20তে কোনো সেঞ্চুরি নেই। 4-এ রয়েছে মমিনুল হক, বাংলাদেশের একমাত্র নির্ভরযোগ্য টেস্ট ব্যাটসম্যান, যিনি ম্যাচ খেলেছেন 169টি। ওডিআইতে তার সেঞ্চুরি নেই, টেস্টে 13টি সেঞ্চুরি রয়েছে, টি-20তে তার সেঞ্চুরি নেই। তাহলে তার মোট সেঞ্চুরি সংখ্যা দাঁড়ায় 13টি। 5 নম্বরে নাজমুল হোসেন শান্ত, তিনি 184 ম্যাচ খেলেছেন। তার ওডিআই সেঞ্চুরি সংখ্যা 4টি, টেস্টে 8টি, টোটাল 12টি সেঞ্চুরি রয়েছে। তার টি-20তে কোনো সেঞ্চুরি নেই। 6 রয়েছে লিটন কুমার দাস, বাংলাদেশের একমাত্র কনসিস্টেন্ট প্লেয়ার যাকে বলা হয় এবং খুব স্টাইলিশ ব্যাটসম্যান যাকে বলা হয়, তিনি হচ্ছেন লিটন কুমার দাস। তিনি 308 ম্যাচে ওডিআইতে 5টি সেঞ্চুরি করেছেন, টেস্টে 5টি সেঞ্চুরি করেছেন, টি-20তে কোনো সেঞ্চুরি নেই। টোটাল তার সেঞ্চুরি সংখ্যা হচ্ছে 10টি। 7-এ রয়েছেন বাংলাদেশের এক সময়ের সবচেয়ে লিটল মাস্টার যাকে বলা হয় এবং খুব নির্ভরযোগ্য ছিলেন এক সময় তিনি। তিনি হচ্ছেন মোহাম্মদ আশরাফুল। তিনি 310টি ম্যাচ খেলে ওডিআইতে 3টি সেঞ্চুরি করেছেন এবং টেস্টে 6টি সেঞ্চুরি করেছেন। টি-20তে তার কোনো সেঞ্চুরি নেই। তিনি 9টি সেঞ্চুরি করেছেন টোটালি।